ভাই 12,000-এর স্মার্টফোনগুলোতে কিন্তু এসওসি সেকশনে ইউনি এসওসি সেটা কিন্তু খুবই রেগুলার একটা ব্যাপার। আর এই 12,000 প্রাইস পয়েন্টে যদি মিডিয়াটেক হেলিও G85 হয় তাহলে কিন্তু সোনায় সোহাগা। অ্যান্ড এই এন্ট্রি বাজেটে এই ফোনটি আপনার জন্য সুইটেবল হবে কি হবে না সেটা নিয়ে এই পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সাথে আছে আমি শেখ হাসিব এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক Sheikh01। কথা বলছিলাম ভিভো এর এন্ট্রি বাজেট সেগমেন্টে মানে খুবই রিসেন্ট লঞ্চ হওয়া একটা ফোন ভিভো Y03 নিয়ে। অ্যান্ড শুরুতেই ধন্যবাদ দিয়ে রাখা ভালো আলিপ টেলিকমকে আমাদের এই সুন্দর একটা ফোনের নারী নক্ষত্র নিয়ে ঘেটে ঘুটে মানে এটার বিস্তারিত জানার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড তাদের কাছ থেকে যে কোনো অথেন্টিক প্রোডাক্ট পারচেস করার সময় ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই ভিডিও রেফার করতে পারেন। এই মুহূর্তে ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, স্পেক ব্ল্যাক অ্যান্ড জেম গ্রিন। আমাদের স্টুডিওতে থাকা কুচকুচে কালো ব্ল্যাক নামক ভ্যারিয়েন্টটি খুবই সুন্দর। বাই দ্য ওয়ে এটা এই মুহূর্তে আলিপ টেলিকম থেকে পারচেস করতে পারবেন 11,999 মানে 12,000 টাকাতে। সাথে বললাম ওই যে ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই ভিডিও রেফার করতে পারেন। তো চলেন এই কিউটি শিউটি কিনে একটু ডুবে যাওয়া যায়। প্রথমত পারফরমেন্স প্রেমীদের জন্য চোখ বন্ধ করে এই ফোনটা মানে পারফরমেন্স সেকশনের দিক থেকে হিসাব করলে এটা নাম্বার 1, চয়েসের দিক থেকে নাম্বার 1 হতে পারে। বেঞ্চমার্ক টেস্টে AnTuTu স্কোর ছিল 244,210 মানে টোটাল স্কোর ছিল 2,44,210। পাবজি টেস্ট করি নাই, ফ্রি ফায়ারের সন্তোষজনক পারফরমেন্স ছিল, ল্যাগ ইস্যু ছিল, তবে কিছু সময় ধরে প্লে টাইম হয়ে গেলে কিছু পরিমাণের হিট জেনারেট হতে দেখেছি। স্পেকে 464 হলেও ডে টু ডে লাইফে এটা মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দিতে পেরেছে আমাকে। মানে ডে টু ডে পারপাসে আপনি এটা থেকে খুব বেশি প্রেসার দিয়েও যে আমারই একটা ভালো আউটপুট নেওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু অবশ্যই একটা ভুল ডিসিশন হতে পারে। মাল্টিটাচ স্ক্রিন থেকে শুরু করে অ্যাপস ওপেন ক্লোজিং টাইমে বেশ স্মুথ মানে ডিসেন্ট একটা পারফরমেন্স ছিল, সত্যি ছিল। অ্যান্ড্রয়েড 14 নিয়ে চলতেছে অ্যান্ড ফান্টাস ওএস 14 মানে দুটোতেই অ্যান্ড্রয়েড ভার্সন 14, ফান্টাস ওএস 14 মানে অপারেটিং সিস্টেমে 14, ফান্টাস ওএস 14। অপারেটিং সিস্টেমে গজামিল নাই, তারপরেও ইউআইতে ন্যারো টাইপের কিছু ল্যাটেন্সি পেতে পারেন। আই হোপ এই যে ল্যাটেন্সির ইস্যুটা এটা নেক্সট আপডেটে ঠিক হয়ে যাবে। ভাই সর্বশেষ এন্ট্রি বাজেটে মিডিয়াটেক হেলিও G85 এটা কিন্তু সন্তোষজনক একটা আউটপুট দিতে পারবে, এটা সবাই জানে। 6.56 ইঞ্চ সাইজের ডিসপ্লে, IPS LCD প্যানেলের একটা ডিসপ্লে ভিভো, যেটা থেকে 90 হার্টজের একটা রিফ্রেশ রেটের ইস্যু থাকতেছে। এন্ড রিফ্রেশ রেটের রেজাল্ট কিন্তু অ্যাকুরেট ছিল, মানে টেস্ট রেজাল্ট কিন্তু একবারে 90 হার্টজ রিফ্রেশ রেট ছিল। 720x1612 পিক্সেল রেজোলিউশন দিতে পারে, বাট এটার যে পিক ব্রাইটনেস সেটা নিয়ে এক্সাক্ট কোনো অ্যামাউন্ট জানা যায়নি। আউটডোরে কিছুটা স্ট্রাগল করতে হবে, তবে ইনডোরে বা শ্যাডো এরিয়াতে যথেষ্ট ভিজিবল ছিল। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাডভান্স লেভেলে না হলেও এজ এ 12,000 প্রাইস পয়েন্টে অ্যাভারেজ টু অ্যাভারেজ লেভেলে ছিল। কালার অ্যাকুরেসি নিয়ে কোনো প্রকার কমপ্লেন করার সুযোগ নাই। মিডিয়া কনজিউম টাইমে কালারে বেশ বুস্টেড পায় নাই, ভিভিটার পরিমাণ বেশি থাকাতে ওয়ার্ম একটা ফিল পাওয়া যায়। বাট একটা জায়গাতে এসে কিছুটা পিছিয়ে থাকতে পারে, সেটা হচ্ছে এটার মানে এই যে ইউনস ডিসপ্লে, এইখানটাতে এসে কিন্তু 500 কাটআউট ডিসপ্লে দেওয়ার একটা সুযোগ ছিল। মানে এইখানটাতে এসে একটু যদি গজামিল না করে একটা 500 কাটআউট দিয়ে দিত তাহলে কিন্তু মিডিয়াটেক হেলিও G85 500 কাটআউট ডিসপ্লে। বাকি ব্যাপারগুলো নিয়ে তো অবশ্যই বিস্তারিত কথা বলবো। মানে এই পর্যন্ত এসে কিন্তু 75 মার্কস নিয়ে নিতে পারতো, প্রতিযোগিতায় সব দিক থেকে এগিয়ে থাকতে পারতো যদি কিনা একটা 500 কাটআউট ডিসপ্লে থাকতো এটাতে। ওভারঅল কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে, কালার অ্যাকুরেসি ভালো, রিফ্রেশ রেট ব্যাপারটাও ঠিকঠাক। তো চলেন আমরা এবার এটার ক্যামেরা সেকশন নিয়ে একটু বিস্তারিত কথা বলি। ক্যামেরা স্পেকে এসে এভারেজ টাইপের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। মেইন শুটারে থাকতেছে 13 মেগাপিক্সেল f2.2 এন্ড 0.8 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিং এ 5 মেগাপিক্সেল f2.2 সেলফি ক্যামেরা। ওয়েল এই প্রাইস পয়েন্টে ক্যামেরার স্পেকটা কিন্তু মানে 12,000 প্রাইস পয়েন্টে ওভারঅল ওকে থাকতেছে, মানে এভারেজ টাইপের একটা কাতারে রাখা যায়। এটার মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এজ এ এন্ট্রি বাজেটের ফোন হিসেবে
এনাফ গুড। ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো আউটপুট ছিল। ছবিতে ডিটেলের মাত্রা কিছুটা কম থাকলেও যথেষ্ট শার্প লাগে দেখতে। গাছপালাকে ওভার স্যাচুরেটেড করে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে না, ব্যাপারটা বেশ ভালোই ছিল। ন্যাচারাল কালার টোন ধরে রাখতে পারে, ছবিতে ন্যাচারাল কালার টোন ধরে রাখতে পারার কারণে এটার ক্যামেরা সেকশন নিয়ে আমি আসলেই সন্তুষ্ট। রাতের ছবিতে ডিটেলে ঘাটতি ছিল, তবে এক্সপোজার আরো একটু ব্যালেন্সিং হলে রাতে এর থেকে আরো ভালো ফুটেজ নেওয়া সম্ভব ছিল। মানে এক্সপোজার জনিত ইস্যু আসলে এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোনগুলোর মধ্যে থাকবে, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। সেলফি থেকে বরাবরের মতো ভিভোর যে সফট টোন, মানে প্রত্যেকটা ছবির মধ্যে সফট টোন থাকবে, এটাই স্বাভাবিক। মানে এই যে সফট টোনের ব্যাপারটা, এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। বাট দিন শেষে আপনার ফেসটা যদি একটু সফট সফট একটা ভাব দেয়, তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। হাইয়েস্ট 1080p 30fps দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। স্টেবিলাইজার নাই, সো স্টেবল থেকে রেকর্ড করতে পারলে কাজ চালানোর মতো একটা আউটপুট থাকবে। এন্ড এটার প্রয়োজনীয় পোর্শন বাটন হিসেবে অ্যাজ ইউজুয়াল সবই থাকতেছে। বাট সবসময় একটা কথা বলি, যেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, সেটা কিন্তু থাকলে বেশ ভালোই হয়। মানে এইটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে খুবই ইউজফুল একটা জিনিস। 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। ভাই এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডগুলো যেহেতু 10 ওয়াটের চার্জার দিয়ে আমাদের সাথে একটু কিপটামি করে, সেই জায়গা থেকে এটা কিন্তু 15 ওয়াটের একটা চার্জার দিতেছে, সেটা হচ্ছে ফাস্ট চার্জার। বাট 18 ওয়াটের চার্জার হলে কিন্তু মানে আরো ভালো হইতো। 5000 mAh দিয়ে হর হামেশাই সব পারপাসে একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। দিন শেষে এই বাজেটে কেউ আহামরি ক্যামেরা পারফরমেন্স নিয়ে আশাবাদী থাকেন না, আবার পারফরমেন্স সেকশনেও খুব একটা মাথা ব্যথা থাকে না। তবে ভাই মিডিয়াটেক হেলিও G85 থাকাতে এটার পারফরমেন্স সেকশনে এনাফ গুড। সো সব এসপেক বিবেচনায় অ্যাজ এ এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোন হিসাবে সব পারপাসে এটা আপনাকে মোটামুটি একটা এভারেজ টাইপের একটা পারফরমেন্স দিতে পারবে। মানে মোট কথা অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটাকে চয়েস করতে পারেন। তো এই ছিল ভিভো Y03 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।